রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নরসিংদী রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রোববার 10 নভেম্বর বিকেলে রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে রায়পুরা সরকারি কলেজ মাঠে নরসিংদী সিটি ফুটবল ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমির অংশগ্রহণে খেলাটি নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে আশুগঞ্জ রাইজার্স একাডেমি নরসিংদী সিটি ক্লাবকে 4-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রায়পুরা প্লেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. শাহ আলম, সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজউদ্দিন মিটু, সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, সদস্য হুমায়ুন কবির ভূঁইয়া, আলকাজ উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব এস.এম. সুমন নেওয়াজ প্রমুখ। এই খেলার পিছনে দীর্ঘদিন সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং বিভিন্ন খেলোয়াড়রা যারা বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন আর আপনারা সবাই আছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা খেলাটি সুন্দরভাবে উপভোগ করেছি। খেলায় কিছু ফাউল হয় সত্য, কিন্তু তেমন কিছু হয়নি। পুরো খেলাটি আমরা উপভোগ করেছি। খেলাটি খুব ভালো হয়েছে, উভয় দল খেলেছে। কিন্তু আমি ফুটবল খেলার যে কথাটি বলবো, সবসময় বলি যে পাস অ্যান্ড কাট। যদি সঠিকে বল পাস করতে না পারি আর বল কাটতে না পারি, তাহলে কিন্তু খেলা খালি শুট মারলে হবে না। শুট মারলে উত্তরে যায় দক্ষিণে, প্লেয়ার থাকে একদিকে, বল দেয় আরেক দিকে। কাজে এইগুলো লক্ষ্য করে কিন্তু খেলতে হবে, খেলার মান উন্নয়ন করতে হবে। আপনারা যারা খেলছেন আপনারা নিজেও বুঝতে পেরেছেন। আমি মনে করি যে আমাদের প্রপার একটা কোচিং দরকার। আমাদের প্রপার কোচিং না হলে আমাদের খেলোয়াড়দের মান উন্নয়ন হবে না। আমাদের নতুন প্রজন্মের যারা খেলোয়াড় হবে তাদেরও উন্নয়ন হবে না। আমাদের এই রায়পুরাতে আমরা ফুটবল একাডেমি করতে চাই আগামী দিনে, এবং আগামী দিনে আমরা খেলার মান উন্নয়ন করার জন্য আমরা চাই ঢাকা থেকে ভালো ভালো কোচ এনে এখানে আমরা ট্রেনিং দিয়ে আমরা নতুন প্রজন্মকে সুন্দরভাবে ফুটবল জগতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে। আমি মনে করি যে আমি খেলার উন্নয়নের জন্য আমি একটা কিছু করতে চাই রায়পুরাতে। এই খেলার উন্নয়ন এমন ভাবে হবে, অতীতে যারা এই নরসিংদী বিভাগ করেনি তার সে বেটার হবে। এই রায়পুরাতেই আন্তর্জাতিকভাবে ফুটবল স্টেডিয়াম আমরা করব। এই রায়পুরাতে আমরা কোচিং সেন্টার করব, এই রায়পুরাতে আমরা কোচিং একাডেমি করব। আপনারা চালিয়ে যান, আমরা আপনাদের কাছ থেকে দেখছি, শিখছি, আনন্দ ভোগ করছি। কিন্তু আমাদের মান সেই পর্যায়ে নিতে গেলে আমাদের প্রপার কোচিং দরকার বলে আমি মনে করি। আর আপনারা আপনাদের কাছে আমি একটা উদাহরণ দেবো, ইউটিউবে অনেক কোচার আছেন যারা কোচিং করে করে তারা অনেকগুলো স্টল দিয়ে থাকেন, খেলার পাস এন্ড কাট নিয়ে অনেকগুলো ভিডিও পাওয়া যায়। আপনারা যারা প্রকৃতপক্ষে ফুটবল খেলোয়াড় হতে চান তারা ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করে কিন্তু নিজেকে তৈরি করতে পারেন। যাই হোক, আমি মনে করি আগামী দিনে আমাদের রায়পুরা থেকে অনেক ভালো ফুটবলার তৈরি হবে, যে ফুটবলার গুলো আমাদের রায়পুরাকে সারা বিশ্বে পরিচয় করে দেবে। কারণ ফুটবল খেলাতে ভালো খেলোয়াড় হলে একটা হলে যথেষ্ট, বেশি লাগে না। মেসি তো একটাই, রোনাল্ডো একটাই, কিন্তু তারা কিন্তু একটা দেশকে প্রতিনিধিত্ব করছে। মেসির কথা শুনলে আমরা আর্জেন্টিনার কথা বুঝি, আমরা রোনাল্ডোর কথা শুনলে আমরা পর্তুগালের কথা বুঝি। কাজে একটা প্লেয়ার যদি গড়ে উঠতে পারে, একটা টিমকে নেতৃত্ব দিতে পারে, তাহলে সে একটা দেশকে নেতৃত্ব দিতে পারে। কাজেই আমরা লক্ষ্য রাখি আমাদের মধ্যে সেই সব ছেলেদেরকে খুঁজে বের করতে হবে যাদের মধ্যে সেই প্রতিভা আছে,
যাদের মধ্যে সেই তেজ এবং তিতিক্ষা আছে, যাদেরকে একটু প্রশিক্ষণ দিলে তারা আমাদের মাঠে তাদের নৈপুণ্য দেখাতে পারবে। আমি অনুরোধ করবো আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। আজকে যারা বিজয়ী হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা বিজিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা অনেক পরিশ্রম করেছেন। আর খেলায় যারা অংশগ্রহণ করেছেন খেলা দেখার জন্য সেই অগণিত দর্শক ভাইদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আরো ভালো খেলা উপহার দেওয়ার জন্য আপনাদের পাশে থাকার প্রত্যাশা রেখে আজ আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।